غرراني وغرغاني غلام أنت سلطاني दिगर छीजे नबी दानम आगसनी या रसूल अल्लाह सलातुनिया अल्लाहुम्मा सल्ली अला وعلى علي سيدنا নবীজির প্রেমে শিক্ষিত হতো সদা জাহার দুই নয়ন النذر إليك جلوس بين يديك ঘোষণা ছিল সারা জীবন আল্লাহুম্মা وعلى علي سيدنا जन्नती सहबी आशिक रसूल हज़रते अबू बकर नबीजी आमार घोषणा करेन आतिकुल्लाहि मिनान नार अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला अली सय्यिदिना सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मद सल्ले अला करीमिना सल्ले अला खौफ ना रख रज़ा ज़रा तू है अब्दे मुस्तफ़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला रसूल मुहम्मद सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मद पवित्र जुमार नामाज आदाय करार लक्ष्ये समवेत हजरते मुसल्लिन करम आसार पथ रयेछेन ब्रादानुल इस्लाम आलोचनार सूचना लग्ने दिलखोला सम्भाषण रहमानी व रहमाकुमुल्लाहु ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू महान रब्बुल आलामीनेर दरबारे लक्ष कोटी शुक्रिया अदा करছি যে মহান মুনিব আমাদেরকে আপনাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক টুকুন এনায়েত করেছেন সেই মহান রব্বুল ইজ্জতের শুকরিয়ার্থে মহব্বতের আওয়াজে সিংহের মতো গর্জন করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি আমার নবী আপনার নবী মোর ভাস্কর মোর দুলাল আফতাবে নবুয়ত শাহিন শাহের রিসালাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরণে পাকে
স্মরণ করছি হুজুর খলিফাতুর রাসূল হুজুর সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, স্মরণ করছি সমস্ত গাউস কুতুব আবদাল, সমস্ত বুজুর্গানে দ্বীনকে। আল্লাহ পাক আমাদের জুমা জামাতের সওয়াবটুকু প্রত্যেকের কবরে কবরে পৌঁছায়া দিন, সবাই বলি আমিন। সম্মানিত মুসলিম کرام, আমি হযরতে খলিফাতুর রাসূল সাহিবুল গার সাহিবুল হিজারা মুহিব্বুল মুস্তাফা সাবিকুল ঈমান শাইখুল মুহাজিরিন ওয়াল আনসার আতিকুল্লাহি মিনান নার কানজুল ওয়াকার মাদানিল ফিখর সানি আসনাইন ইযহুমা ফিল গার সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার মর্যাদা সম্পর্কে আলোকপাত করেছিলাম গত জুমার মধ্যে। আজকের জুমার মধ্যেও ওনার শান ও মান সম্পর্কে আলোচনা করব। আসলে ওনার ইসলামের জন্য ওনার খেদমত এত ব্যাপক, এক জুমা দুই জুমা ওনার আলোচনা করে তাজকিরা করে শেষ করা সম্ভব নয়। এরপরেও হুজুর সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যে ত্যাগ নীতিকে স্বীকার করেছেন, ওনার তাজকিরা করছি যাতে আমাদের দিন যাতে আল্লাহ পাক বরকত দান করেন, ওনার ফয়জাত আমাদেরকে দান করেন সেই লক্ষ্যে, এবং ওনার আদর্শ অনুযায়ী যাতে আমাদের জীবনটা চালাতে পারি সেই জন্য ওনার তাজকিরা করছি। আল্লাহ পাক আমাদের এই আলোচনা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক টুকুন দান করুন, সবাই বলি আমিন। আজকে আমি কালামুল্লাহ শরীফ থেকে সূরা তাওবার 40 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এখানে এই আয়াতের মধ্যে আমার নবীর সাথে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হিজরতের ঘটনা ঘটেছিল, সে হিজরতের ঘটনা বলতে গিয়ে বর্ণনা করতে গিয়ে এই আয়াতে কারিমা নাজিল করেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীর এমন একজন সাহাবী যার শানে কোরআনে পাকের মধ্যে প্রায় 18টা আয়াতে কারিমা নাজিল হয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওনার মর্যাদা কম নয়, ওনার মর্যাদা এমন বেশি যে ওনার মর্যাদা শুধু কালামুল্লাহ শরীফের মধ্যে নয়, কোরআনে নয়, আল্লাহ আসমানি গ্রন্থ যেগুলো নাজিল করেছেন কোরআনের পূর্বে, তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মানের বর্ণনা দিয়েছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা তাওবার 40 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার তাফসীর বর্ণনা করা এটা খুবই কঠিন ব্যাপার, কারণ এই আয়াতের তাফসীর বিভিন্ন মুফাসসিরিন ইকরাম অনেক তাফসীর করেছেন। তো এত তাফসীর করা এটা এক জুমার মধ্যে সম্ভব নয়। এরপরও কোরআনে পাকের এই আয়াতের শুধু সাধারণ তরজমা যদি আমরা বুঝতে পারি যে আমাদের বোধগম্য হয়, তাহলে এটাই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত হবে। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের মধ্যে সাহাবী বলে সম্বোধন করেছেন। আল্লাহর নবীর সুয়ালাত সাহাবী ছিলেন, কোন সাহাবীকে কোরআনের মধ্যে সাহাবী বলে ডাইরেক্ট সরাসরি উল্লেখ করে নাই, কিন্তু হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি এই আয়াতের মধ্যে সাহাবী বলে উল্লেখ করেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা তানসুরুহু, হাবিব আপনাকে যদি কেউ সাহায্য না করে,
আপনাকে যদি কেউ সহযোগিতা না করে, ফাকাদ নাসারাহুল্লাহু, তাহলে শুনে রাখেন আমার আল্লাহ আপনাকে সাহায্য করেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা আপনাকে মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছিল। একটু খেয়াল করবেন, এখানে হিজরতটা করিয়েছেন কে? হিজরত করার নির্দেশ ছিল আল্লাহর। তো এখানে আল্লাহ যে আমার নবীকে হিজরত করিয়েছেন, এই কথাটা বড় সুন্দর করে বলছেন যে ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা আপনাকে বের করে দিয়েছিল, আপনাকে বাধ্য করেছিল, তারা আপনার উপর অনেক জুলুম অত্যাচার করেছে, এমনকি এমন একটা সময় চলে আসলো যে এখন নবী মুহাম্মদকে আমরা কতল করে ফেলবো। আল্লাহর নবীকে কতল করার, শহীদ করে দেওয়ার মতো যখন সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছেন, তখন আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি এখানে আর থাকতে পারবেন না, এখানে আর থাকার দরকার নাই, আজকে রাতেই আপনি মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা করেন, হিজরত করেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই কথাটা বলছেন ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু, যারা কাফের বেদিন আবু জাহেল আবু লাহাব আপনাকে বাধ্য করেছে হিজরত করতে, আপনি হিজরত করুন। আল্লাহর নবী হিজরত করলেন। তো হিজরত যখন করলেন, হিজরতের রাত্রে যখন তাদেরকে ধাওয়া করছিল আল্লাহর নবী এবং হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরকে যখন ধাওয়া করছিল, তখন ওনারা গারে সূরের মধ্যে অবস্থান করেছিলেন। এই সেই ঘটনাটা এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার, গারে হেরার মধ্যে দুইজনের দ্বিতীয় উনি বলছেন লিসাহিবিহি, তার সাথীকে বলছেন লা তাহজান, হে আমার সঙ্গী, আমার দোস্ত, আমার বন্ধু, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, ইন্নাল্লাহা মা'ানা, আমার আল্লাহ আমাদের সাথে আছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার, সানিয়াসনাইনি আল্লাহ বলছেন এখানে দুইজনের দ্বিতীয়। তো এখানে আমরা বুঝতে পারি দুইজনের দ্বিতীয় অথবা দুইজনের একজন, মানে এই গারের মধ্যে আছে দুইজন, তাহলে একজন যদি দ্বিতীয় হয় আরেকজন হবে প্রথম। কথা বলেন ঠিক কিনা? তো মুফাসসিরিনে কেরাম, অনেক মুফাসসিরিনে কেরাম বলছেন যেহেতু দুইজন আছেন, দুইজনের মধ্যে প্রথম জন হচ্ছেন আল্লাহর রাসূল আর দ্বিতীয় জন হচ্ছেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর। এটা এক তাফসীর। আর এক তাফসীরের মধ্যে বলা হচ্ছেন দুইজনের মধ্যে প্রথম জন হচ্ছেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর আর দ্বিতীয় জন হচ্ছে আমার রাসূল। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই তাফসীরের মধ্যে যে তাফসীরে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরকে প্রথম বলেছেন, এই আয়াত, এই তাফসীর যখন আমরা পড়ি তখন একটু হটকা লাগে যে এখানে সিদ্দিক আকবর প্রথম কেমন হবেন। তো এই তাফসীর যখন পড়লাম, এই বিষয়টা অনুধাবন হলো, বোধগম্য হলো যে আল্লাহর নবী সমস্ত জায়গার মধ্যে আল্লাহর নবী প্রথম, কিন্তু গারে হেরার মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবর প্রথম। কেন? যে সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সমস্ত জায়গার মধ্যে প্রথম, কিন্তু এই গারে হেরার মধ্যে আগে আমি প্রবেশ করব, কারণ এই গারে হেরার মধ্যে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, যে আমাদেরকে আপনাকে ধ্বংসন করবে, এমন কোন বিষাক্ত সর্প থাকতে পারে, কোন বিপদ থাকতে পারে। সেই জন্য
আমি সিদ্দিক আকবর আপনি নবীকে প্রথমে দিতে পারি না, এই গর্তের মধ্যে আমি সিদ্দিক আকবর প্রবেশ করব, এখানে যদি কোনো সাপ থাকে, কোনো বিচ্ছু থাকে, আগে আমি সিদ্দিক আকবরকে দংশন করবে, সাপ যদি দংশন করে আগে আমি সিদ্দিক আকবরকে দংশন করবে, জান গেলে আমি সিদ্দিক আকবরের জান যাবে, এরপরও আপনি নবীকে নিরাপদ রাখতে হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। গৃহে ওই গারে হেরার মধ্যে প্রবেশের দিক থেকে সাইয়েদনা সিদ্দিক আকবর প্রথম আর আমার নবী দ্বিতীয়। তো আমার নবী বলছেন, সিদ্দিক আজকে তুমি গারে হেরার মধ্যে প্রথমে ঢুকে প্রথমে প্রবেশ করে আমি নবীর জন্য নিরাপদ জায়গা আবাসস্থল বানিয়েছো, শুনে রাখো এই সিদ্দিক, আমিও দুনিয়া থেকে তোমার আগে বিদায় নিব, দুনিয়া থেকে তোমার আগে পর্দা করব, আমিও জান্নাতের মধ্যে গিয়ে তোমার জন্য নিরাপদ আবাসস্থল বানাবো। তাহলে দুনিয়ার ক্ষেত্রে গারে হেরায় প্রবেশের ক্ষেত্রে সাইয়েদনা সিদ্দিক আকবর প্রথম, আমার নবী দ্বিতীয়। আবার দুনিয়া থেকে বিদায় নেওয়ার ক্ষেত্রে, পর্দা করার ক্ষেত্রে আমার নবী প্রথম আর হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর দ্বিতীয়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার মর্যাদা আল্লাহর নবীর কাছে কেমন, উনার এত মাকাম এত মর্যাদা যে আমার নবী বলছেন যে হযরত আলী আসাদুল্লাহ, হযরত মাওলা আলী শের খুদা, উনি আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, উনি আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ। আর সাইয়েদনা সিদ্দিক আকবর হচ্ছেন আসাদু রাসূলুল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা আল্লাহর বাঘ আর সাইয়েদনা সিদ্দিক আকবর আমার নবীর বাঘ। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলতে লাগলেন, হুব্বু আবি বকর, হুব্বু আবি বকর, আবু বকরকে ভালোবাসা, ওয়া শুকরুহু এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করা, ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি, আমার প্রত্যেক উম্মতের উপর ওয়াজিব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমরা হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের স্মরণ করি, তাজকিরা করি। সম্মানিত মুসলিম ইকরাম, যখন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে প্রবেশ করলেন, আর হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর বিচলিত কেন, যে নবীকে যদি কেউ দংশন করে, কোন সাপ দংশন করে, অথবা আমাদের শত্রু বাহিনী যদি আমাদেরকে ধরে ফেলে, আমাদেরকে পাকড়াও করে, তখন আমরা কোথায় যাব? আমার জান চলে যাক, আমার সমস্যা নাই, কোনো টেনশন নাই, কিন্তু আমার নবীকে যদি পাকড়াও করে তারা তো নবীকে হত্যা করে ফেলবে। এই চিন্তায় যখন উনি বিভোর, তখন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবী বলছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, এই সিদ্দিক আকবর তুমি বিচলিত হওয়ার দরকার নাই, তুমি বিচলিত হওয়ার দরকার নাই, তোমার টেনশন করার দরকার নাই, শুনে রাখো ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আমার আল্লাহ আছেন। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যখন ওই নীল নদীর পাড়ের মধ্যে গেলেন, আর শত্রু বাহিনী যখন তাড়া ছিল, তখন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, উনার উম্মতরা বলছেন, এই মূসা তোমার প্রভুকে একটু বলো না আমাদেরকে রক্ষা করতে। তখন হযরত সাইয়েদনা মূসা বলেছেন, ইন্না রাব্বি মাই, ইন্না রাব্বি মাই, আমার রব আমার সাথে আছেন, আমার রব আমার সাথে আছেন। আল্লাহ মূসা আলাইহিস সালাম বলেছেন, ইন্না রাব্বি মাই, আমার রব আল্লাহ আছেন বলে নাই, আমার রব। তো রব এটা হচ্ছে আল্লাহর একটা সিফত, রবিয়ত, রব মানে পালন কর্তা, তো রব এটা আল্লাহর সিফত। তো হযরত মূসা বলছেন আমার সাথে আমার রব আছেন। বনি ইসরাইলের সাথে এরকম বলে নাই, বলছেন আমার রব আমার সাথে আছে। আর আমার নবী বলছেন, এই সিদ্দিক আকবর শুনো, ইন্নাল্লাহা মা'ানা, শুধু রব নয়, স্বয়ং খুদা আমাদের সাথে আছেন। সাথে সাথে আমার আল্লাহ বলছেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের উপর আল্লাহ সাকুনত, শান্তি দান করলেন। সাইয়েদনা সিদ্দিক আকবর দেখতে পেলেন, এবং আমার নবীর গারে হেরার মধ্যে আল্লাহর নবীর তাজিম করছেন। গারে হেরার মধ্যে কি কি করেছে এগুলো আপনারা জানেন।
উনার সমস্ত কাপড়, শরীরের সমস্ত জামা ছিঁড়ে সমস্ত ছিদ্রগুলা উনি বন্ধ করে দিয়েছিলেন। আর আরেকটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। ওই ছিদ্রের মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবর উনার পা দিয়ে এভাবে আটকা রেখেছিলেন, আর ওই ছিদ্র দিয়ে সাপ দংশন করেছে। উনার শরীর পুরা সাপের আঘাতে, সাপের বিষে একেবারে লাল হয়ে গিয়েছিল। এরপরও আল্লাহর নবীর খেদমত থেকে উনি বিন্দু পরিমাণ দূরে সরে যায় নাই, আল্লাহর নবীর ডিস্টার্ব করে নাই। আল্লাহর নবীকে যত তাজিম করেছেন, খেদমত করেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। উনি হচ্ছেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর। তো সিদ্দিক আকবরের ভালোবাসা, মুহাব্বত, নবীর প্রতি ভালোবাসা কি পরিমাণ ছিল, এটা মুখ দিয়ে বলা সম্ভব না, এটা মুখ দিয়ে বলা যাবে না। হযরতে আব্দুল ওয়াহাব শাহরানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বলেছেন, ইমাম আলা হযরত এই কথাটা বলছেন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাইয়েদনা সিদ্দিক আকবর আল্লাহর নবীর বিচ্ছেদ সহ্য করতে পারছিলেন না। উনি বলছেন, কিতাবের মধ্যে বলা হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবরের যে কলিজাটা ছিল, ওই কলিজাটা বিচ্ছেদের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে এটা কাবাব হয়ে গেছিল। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা যখন সাইয়েদনা সিদ্দিক আকবরের সাথে কথা বলতাম, উনার মুখ দিয়ে পোড়া পোড়া গন্ধ বের হতো। সাইয়েদনা ফারুক আজম ঘরের মধ্যে গেলেন সিদ্দিক আকবরের, উনার বিছনার মধ্যে দেখতে পেলেন যেখানে উনি শুই ওখানে কালো হয়ে গেছে। তখন আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, এখানে এভাবে কালো কেন হয়ে গেল? তখন ওনার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আল্লাহর নবীর ইন্তেকালের পরে, আল্লাহর নবীর পর্দা করার পরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাত্রে যখন ঘুমাতে যেতেন, তখন এত বড় বড় নিঃশ্বাস ফেলতেন, এত বড় বড় বিচ্ছেদের নিঃশ্বাস ফেলতেন, ওই নিঃশ্বাস এক জায়গায় পড়তে পড়তে ওইখানে কালো হয়ে গেছে। সেজন্য হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর সব দিক থেকে নবীকে ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন। সাইয়েদনা সিদ্দিক আকবরের মাকাম কেউ পাবে না। আর সেজন্য কোরআনে পাকের মধ্যে উনি যে সাহাবী, এটা সার্টিফাই করে দিয়েছেন কোরআনে পাক। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য কেউ যদি সিদ্দিক আকবরকে সাহাবী না মানে, তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কারণ কোরআনের মধ্যে বলছেন, ইদ ইয়াকুলু লিসাহিবিহি, সাহাবী বলে সাইয়েদনা সিদ্দিক আকবরকে উল্লেখ করেছেন কোরআন সার্টিফাই করেছেন। তো যারা শিয়া মতবাদ লালন করে, ওরা সিদ্দিক আকবরকে মানে না, সিদ্দিক আকবরকে গালি দেয়, সিদ্দিক আকবরের খেলাফত মানে না, সাহাবী হিসেবে মানতে চায় না। তো যারা সিদ্দিক আকবরকে সাহাবী হিসেবে মানবে না, কোরআন বলছে সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের নস আছে সাইয়েদনা সিদ্দিক আকবরের শানে, উনি যে সাহাবী, সেজন্য আমরা সাইয়েদনা সিদ্দিক আকবরের শান মান আলোচনা করতে থাকি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম کرام, সাইয়েদনা সিদ্দিক আকবরের একটা গুণ, উনি সানিয়াস নাইন ইদহুমা ফিল গার, এক শায়ের বড় চমৎকার ভাবে বলছেন, সরওয়ারে কৌনেন কা ফরমান है मुझ पे यारे गार का एहसान है। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, অনেক সাহাবী আমাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আমার উপর ইহসান আছে, কিন্তু প্রত্যেকের ইহসানের বিনিময়ে আমি নবী দিয়ে দিয়েছি। কিন্তু একমাত্র সিদ্দিক আকবর যে ইহসান আমার উপর করেছে, এটা আমি নবী সিদ্দিক আকবরের ইহসান, এটা বদলা দিতে পারবো না। আমার সিদ্দিক আকবরের বদলা দিবেন আমার আল্লাহ স্বয়ং নিজ হাতে। सरवरे कौनेन का फरमान है मुझ पे यारे गारे का एहसान है मुझ पे यारे गारे का एहसान है। ए फरीदी उनकी शान पाक में, है फरीदी उनकी शान पाक में, सानियत नैन आया कुरआन है, सानियत नैन आयते कुरआन है। मिल गया तुझको लक़ब सिद्दीक का, मिल गया तुझको लक़ब सिद्दीक का,
किस कदर बू बकर तेरी शान है, सरवरे को एने का फरमान है, मुझ पे यारे गारे का एहसान है। सलातुनिया আমি গত জুমায় বলেছিলাম আমার সৈয়দনা সিদ্দিক আকবর, উনি সিদ্দিক, অনেকে সত্যবাদী অনেকে সাদেক থাকবেন, কিন্তু আমার সৈয়দনা সিদ্দিক আকবর উনি সিদ্দিক। সিদ্দিক বলা হয় যিনি ভুলে কোনো ভুল কথা বলে ফেললেও আমার আল্লাহ ওটা সত্য প্রমাণ করে ছেড়েন। হযরত সৈয়দনা সিদ্দিক আকবর একজন আনসারী মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি গতকাল একটা স্বপ্নে দেখেছি আমার ঘরের মধ্যে একটা মৌমাছি মারা গিয়েছে, এটা আমার ঘরের মধ্যে পতিত হয়েছে। তখন আল্লাহর নবী স্বপ্নের তাবির করলেন, তোমার স্বামী কোথায়? বলছে আমার স্বামী সফরে আছেন। আল্লাহর নবী বললেন, এই মহিলা আনসারী মহিলা ধৈর্য ধারণ করো, তোমার স্বামী ইন্তেকাল করেছে। আল্লাহর নবী স্বপ্নের ব্যাখ্যা দিলেন, আর ওই মহিলা কান্না করে বের হয়ে গেলেন নবীজির দরবারে, কারণ আল্লাহর নবী বলে দিয়েছেন আল্লাহর নবীর কথা মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী বলেছেন আমার স্বামী মারা গিয়েছে, আমার স্বামী মারা গিয়েছেন। আর সৈয়দনা সিদ্দিক আকবরের কাছে আসলেন, স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যা যে নবী দিয়েছেন এটা বলে নাই, স্বপ্নের কথা বললেন যে আবু বকর সিদ্দিক আমি তো একটা স্বপ্ন দেখেছি, কারণ হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বপ্নের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী ছিলেন। সৈয়দনা সিদ্দিক আকবরকে বলা হলো, আমি গত রাতে দেখেছি একটা মৌমাছি মারা গিয়ে আমার ঘরে পতিত হয়েছে, এই স্বপ্নের তাবির কি? বলছে তোমার স্বামী কোথায়? বলে আমার স্বামী সফরে। আর সৈয়দনা সিদ্দিক আকবর বলছেন আজকে তোমার স্বামী তোমার ঘরের মধ্যে আসবে। তাহলে সৈয়দনা সিদ্দিক আকবরের তাবির একরকম, আর আমার নবীর তাবির করেছেন তোমার স্বামী মারা গিয়েছে। সৈয়দনা সিদ্দিক আকবর তাবির করেছেন তোমার স্বামী আজকে রাতে ঘরে ফিরে আসবেন। আর রাত যখন হলো তখন দেখতে পাচ্ছেন সিদ্দিক আকবরের কথা এটা সত্য হলো যে ওই মহিলার স্বামী তার ঘরের মধ্যে এসেছে। ওই মহিলার দেড় করে নাই, স্বামীকে নিয়ে দরবারে মুস্তাফার মধ্যে চলে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছিলেন আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামী মারা গিয়েছে, এখন আমার স্বামী তো ফিরে এসেছেন আমার ঘরের মধ্যে। আমার নবী তার স্বামীর চেহারার দিকে তাকালেন, এর মধ্যে আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল আমিন চলে এসেছেন। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে কথা বলেছিলেন এটা সত্য ছিল, তার স্বামী মারা গিয়েছে, আপনার তাবির ঠিক ছিল, আপনি ঠিকই বলেছেন তার স্বামী মারা গিয়েছে। কিন্তু যখন এই মহিলা সিদ্দিক আকবরের কাছে তাবির জিজ্ঞেস করলো, সিদ্দিক আকবর বলে ফেলেছিল যে তোমার স্বামী আজকে রাত্রে ফিরে আসবেন। আর সৈয়দনা সিদ্দিক আকবরের এই কথাটা মিথ্যা হয়ে যাবে। মিথ্যা হয়ে গেলে এটা তো সিদ্দিকিয়তের মাকাম থাকতে পারে না। সিদ্দিকিয়তের মাকাম রক্ষা করার জন্য, সিদ্দিক আকবরের জবান রক্ষা করার জন্য আমার আল্লাহ এই মৃত স্বামীকে আবার জিন্দা করে তার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। তাহলে আমার নবীর কথাও সত্য, আর সৈয়দনা সিদ্দিক আকবরের কথাও কি? এটাকে বলা হয় সিদ্দিক। সাদেক দুনিয়াতে অনেক হবে, কিন্তু সিদ্দিক কেউ হতে পারবে না। সিদ্দিক এটা যার জবানকে রক্ষা করেন কে? আমার আল্লাহ। আরেকদিন হযরত সাইয়্যিদুনা মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘর থেকে বের হলেন, একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন কবরের মধ্যে আযাব চলছে। সাইয়্যিদুনা মাওলা আলী শের হুদা বলছেন যে এই মানুষ তো অনেক কষ্টের মধ্যে আছে। তখন ওই তার কবরের পাশে 2 রাকাত নামাজ পড়লেন এবং 3 খতম কোরআনে পাক তেলাওয়াত করলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। দেখতে পেলেন যে তার গুনাহ মাফ হচ্ছে না। তখন সাইয়্যিদুনা মাওলা আলী শের হুদা বলছেন সে মনে হয় বড় গুনাহগার, সেজন্য তার গুনাহটা মাফ হচ্ছে না। দরবারে মুস্তাফার মধ্যে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম ঘটনা, একজন বড় পাপী মানুষ তার কবরের মধ্যে আযাব হচ্ছে, আমি এইরকম আমলগুলো করেছি কিন্তু কাজ হয় নাই, তার আযাব বন্ধ হয় নাই। আল্লাহর নবী সে কবরের মধ্যে গেলেন। কবরের মধ্যে যাওয়ার পরে ওই কবরের পাশে গিয়ে দেখতে পাচ্ছেন আর এখন কোনো আযাব নাই, আযাব চলছে না। তখন আমার নবী বলছেন মনে হয় তুমি এই কবরের কথা ভুলে গিয়েছো, তুমি মনে হয় ভুল জায়গায় এসেছো। বলছে না ইয়া রাসূলুল্লাহ আমি এই কবরের মধ্যে চিহ্ন দিয়ে গেছি, এই কবরের মধ্যে আযাব চলছিল, এখন বন্ধ কেন হয়ে গেল বুঝতে পারছি না। তখন জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার কবরের মধ্যে আযাব চলেছিল সত্য, মাওলা আলী শের হুদা সে নামাজ পড়েছে, তার জন্য ইসালে সওয়াব করেছে, এটাও সত্য। কিন্তু ইতিমধ্যে হযরত মাওলা আলী শের হুদা বিদায় নেওয়ার পরে সৈয়দনা সিদ্দিক আকবর মাথা আঁচড়াচ্ছিলেন, আর ওনার মাথা থেকে একটা চুল এই কবরস্থানে এসে পড়েছে। বাতাস নিয়ে এসেছেন ওনার
এই চুলটা আর এই চুল মুবারকের ওসিলায় সিদ্দিক আকবরের চুলের ওসিলায় এই কবরের মধ্যে যত মাইয়ত আছে সমস্ত মাইয়তের কবরের আযাব maaf করে দিয়েছেন। এখানে হযরত মাওলা আলী শের খুদা যে তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করলে ইসারে সওয়াব করলে আযাব বন্ধ হয়, এটা সত্য। তো এটা যদি মাওলা আলীর জবান হয় এটা তার কোনো কথাই নেই। যদি মাওলা আলী শের খুদা কোরআন তেলাওয়াত করে ইসারে সওয়াব করেন তাহলে এটা তো বন্ধ হয়ে যাবে। তো কিন্তু এখানে কেন হয় নাই? আল্লাহর মনসা ছিল সাইয়েদনা সিদ্দিক আকবরের একটা কারামত প্রকাশ করা। সেজন্য সাইয়েদনা সিদ্দিক আকবরের এই চুল মুবারক যখন ওই কবরস্থানের মধ্যে পড়েছে, চুল মুবারকের ওসিলায় আমার আল্লাহ কবরস্থানের সমস্ত মুনিয়তের গুনাহ maaf করে দিয়েছেন। তো সাইয়েদনা সিদ্দিক আকবর বেমিসাল আশিক রাসূল, উনি দুনিয়া থেকে যে যাবেন, যাওয়ার আগে কিছু ওসিয়ত করে গেলেন পরিবারকে, কিছু ওসিয়ত করে গেলেন মাওলা আলী শের খুদাকে। আম্মা জান আয়েশাকে ওসিয়ত করলেন, এই মা আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিব, আমি বিদায় নেওয়ার সাথে সাথে আমার যে সম্পদগুলো আছে তোমাকে একটা গাছ দিয়েছিলাম, এইগুলো সহ তোমরা তোমার ভাই এবং বোনদের মাঝে কুরআন সুন্নাহ অনুযায়ী বন্টন করে দিবে। এখন আমরা তো এই বন্টনের মধ্যে নাই, হকের মধ্যে আমরা নাই। বাবা মরলে কিভাবে ভাইয়ের সম্পত্তি খাবো, কিভাবে বোনের সম্পত্তি আমি দখল করব, কিভাবে বোনকে সম্পত্তিকে বঞ্চিত করব, এই চিন্তায় আমরা থাকি। কথা বলেন ঠিক কিনা? আর সাইয়েদনা সিদ্দিক আকবর বলছেন, আমি ইন্তেকাল করলে সাথে সাথে তুমি তোমার ভাই এবং বোনদের মাঝে এগুলো বন্টন করে দিবে। আম্মা জান আয়েশা বলছেন, হে আব্বা জান, আমার ভাই আছেন, একজন বোন আছেন আসমা, আমি তাদেরকে কুরআন সুন্নাহ অনুযায়ী বন্টন করে দেব, আপনার টেনশন করার দরকার নাই। কিন্তু আপনি বোনদের কথা কেন বলছেন? আমার তো বোন আছে একজন, আরেকজন বোন করতে গিয়ে আসলো। তখন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর বলছেন, মা হাবিবা নামক তোমার মা আছেন, ছোট মা আছেন, তার গর্ভের মধ্যে আমার একজন কন্যা সন্তান আছে। সুবহানাল্লাহ। এখন তো আধুনিক যুগ, আপনার কি সন্তান হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা আমরা কম্পিউটারের মাধ্যমে জানতে পারি। কিন্তু হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর বলছেন, মা তোমার ছোট মায়ের পেটের মধ্যে আমার একজন কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তান হবেন, ওই কন্যা সন্তানকেও এই সম্পদগুলো বন্টন করে দিবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। দেখা গেল হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর ইন্তেকালের পরে ওই ওনার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন, হযরত হাবিবার ঘরের মধ্যে একজন কন্যা সন্তান লাভ করেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এরপর হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করলেন, মুসলমানদেরকে সাক্ষাৎ দিলেন, শেষ বিদায় দিলেন। এরপরে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর মাওলা আলী শের খুদাকে ডাকলেন, উমর ফারুককে ডাকলেন, হযরত ওসমান জুন নূরাইনকে ডাকলেন। মাওলা আলী শের খুদাকে ওসিয়ত করলেন, আলী খবরদার, আমি তোমাকে ওসিয়ত করছি, যে হাত দিয়ে তুমি আমার নবীকে গোসল দিয়েছো ওই হাত দিয়ে আমি সিদ্দিক আকবরকে গোসল দিবে। মাওলা আলীকে বললেন, আলী তুমি নবীকে যেভাবে কাফন পরিয়েছো, যে হাত দিয়ে নবীকে কাফন পরিয়েছো ওই হাত দিয়ে আমাকে কাফন পরাবে। তুমি যে হাত দিয়ে নবীকে গোসল দিয়েছো ওই হাত দিয়ে আমি সিদ্দিক আকবরকে গোসল দিবে। এরপরে আমার জন্য এই আমার জানাজার আয়োজন করবে, কিন্তু আমার জন্য কবর খনন করবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা বলছেন, হে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আমরা কি আপনাকে রেখে দিব নাকি? আমরা কবর খনন কি করব না? কেন কবর খনন করব না? হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মাপের আশিক রাসূল ছিলেন, ওনার কেমন আকীদা ছিল। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর বলছেন, আমার জন্য কবর খনন করবে না, আমাকে গোসল দিবে, আমাকে কফিন করে আমার লাশটা আল্লাহর নবীর রওজার সামনে নিয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে নিয়ে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিবে, আল্লাহর নবীকে সালাম দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গারের সাথী, খেলার সাথী, যৌবনের সাথী, ইয়া রাসূলুল্লাহ, শয়নে স্বপনে যিনি সদা সর্বদা আপনার সঙ্গে ছিলেন, আপনার সাথে ছিলেন, আপনাকে বেশি মহব্বত করতেন, আজকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আজকে আপনার কাছে যাওয়ার জন্য উনি ইচ্ছা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি তাকে কবুল করে নেন তাহলে আমরা তাকে দাফন করতে পারবো। তখন যদি আমার নবী অনুমতি দেয় আমাকে আল্লাহর নবীর রওজার পাশে দাফন করবে, আর যদি নবীর রওজা থেকে কোনো ধরনের উত্তর না আসে তাহলে আমাকে জান্নাতুল বকির মধ্যে দাফন করে দিবে।
দেখেন সাহাবীদের আকীদা আর আমাদের আকীদা। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের আকীদা আমার নবী জিন্দা, সিদ্দিক আকবরের আকীদা আমার নবী ফয়সালা দিতে পারেন। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের এই আকীদা নিয়ে উনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। উনাকে গোসল দেওয়া হলো, কাফন দেওয়া হলো, উনাকে দাফন দেওয়ার জন্য কোনো ধরনের কবর খনন করা হয় নাই। সমস্ত সাহাবী রাসূল আল্লাহর নবীর রওজার সামনে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের লাশটা নিয়ে গেলেন। লাশ নিয়ে গিয়ে হযরত মাওলানা শের গুদাম হযরত উসমান জুন্নুরাইন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজার সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালাম দেওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার খেলার সাথী, আপনার গাড়ে ঘেরার সাথী, আপনার বন্ধু আবু বকর দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, আপনার কাছে যাওয়ার জন্য ইচ্ছা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বন্ধুকে কবুল করে নেন। একটু জোরে বলেন। দেখা যাচ্ছে এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা দেখতে পেলাম, আমরা যখন এই কথা বলেছি আমরা দেখতে পেলাম আল্লাহর নবীর রওজার সামনে যে দরজা ছিল ওই দরজাটা অটোমেটিক খুলে গেছে এবং ওই আল্লাহর নবীর রওজা থেকে আওয়াজ আসছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুশতাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বন্ধুকে বন্ধুর পাশে শুয়াই দাও, বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। আজকে বন্ধুর জন্য বড় অপেক্ষমান। তিনি হচ্ছেন সিদ্দিক আকবর, একমাত্র সাহাবী রাসূল যার জন্য আল্লাহর নবী রওজা পাকের দরজা খুলে দিয়েছিলেন। তাহলে সিদ্দিক আকবরের আকীদা কি? আল্লাহর নবী জিন্দা, বলেন না আল্লাহর নবী। তা আমাদের আকীদা আল্লাহর নবী জিন্দা। যারা বলেন আল্লাহর নবী মারা গেছে, তাহলে ওনাদের আকীদা এটা সিদ্দিক আকবরের আকীদা নয়। আমাদের প্রত্যেকটা আকীদা সাহাবী রাসূলের আকীদা, আমাদের আকীদা সালফে সালেহিনের আকীদা, আমাদের আকীদা ইমামে আযমের আকীদা, আমাদের আকীদা সমস্ত বুজুর্গানে দ্বীনের আকীদা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াবাসীকে শিক্ষা দিয়ে গেলেন সাইয়েদনা সিদ্দিক আকবর যে আল্লাহর নবী মৃত নয়, আল্লাহর নবী জিন্দা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। आपके पुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दुपारा या नबी सलातुनिया। আমরা তো সিদ্দিক আকবরের মতো আমল করতে পারবো না। সিদ্দিক আকবরের যে আমল এটা আমরা করতে পারবো না, কারণ ওনার এক রাতের আমল দুনিয়ার সমস্ত সাহাবী মিলে এবং দুনিয়ার সমস্ত মানুষ মিলে কিয়ামত পর্যন্ত যদি আমল করতে থাকি, এগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার নবী বলছেন আমার সিদ্দিকের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সিদ্দিক আকবরের পাল্লাটা বেশি ভারী হবে। তো সাইয়েদনা সিদ্দিক আকবরের এই মাকাম উনি কোনো ইবাদত দিয়ে পায় নাই। আল্লাহর নবী এলান করছেন, এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছেন। আল্লাহর নবী বলছেন, মা সাবাকাকুম আবু বকর বিকাসরাতি সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালাকিন বিশাইই উকিরা ফি কলবিহি। যে সিদ্দিক আকবরের এই মাকাম, এই মর্যাদা, এটা কোনো নামাজের মাধ্যমে হয় নাই, এটা কোনো রোজার মাধ্যমে হয় নাই। এই মাকাম একমাত্র উনার অন্তরের মধ্যে রাসূলের প্রতি যথাযথ তাজিম ছিল, ভালোবাসা ছিল, আর এই ভালোবাসার কারণে সিদ্দিক আকবর এই মাকাম হয়েছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ।